হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমরা আমাদের মোবাইলের ডাটা কিভাবে সেভ করব, অথবা আমরা আমাদের যে মোবাইলের এমবি সেই এমবি খরচটা কিভাবে কমিয়ে আনব। দেখা যায় যে আপনি সারাদিনে 2 GB ইন্টারনেট ব্যবহার করেন। তো আজকে আমরা যে কাজটা শিখব সেটা করলে আমাদের এমবি দেখা যাবে যে প্রায় 40% পর্যন্ত কম কাটবে। তো এই বিষয়টি আজকে আমরা দেখব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার মোবাইলের স্ক্রিন। তো প্রথমে আমরা যেটি করব, আমাদের মোবাইলে আমরা যেখান থেকে ডাটা চালু করি আমাদের মোবাইলের, আমার মোবাইলের উপরের দিকে রয়েছে, আপনাদের কারো নিচের দিকে থাকলে সেখানে যে ডাটা যে অপশনটা মোবাইল ডাটা অন অফ, এখানে আমরা চেপে ধরব। চেপে ধরার পরে আমরা নিচের দিকে একটু যদি আসি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে লেখা রয়েছে যে ডাটা ইউজ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা ইউজ লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে সবার নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যেখানে লেখা রয়েছে ডাটা সেভিং। তো এই যে অপশনটা, এই অপশনটাতে আমরা আসবো। আসার পরে এই অপশনটা আমরা এখান থেকে অন করে দেব। এখান থেকে অন করে দেওয়ার পরে এখান থেকে টার্ন অনে এখানে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের ডাটা সেভিং অপশনটা কিন্তু এখান থেকে চালু হয়ে গেল। তো এই অপশনটা কিন্তু আপনারা সেটিংস থেকেও পাবেন। আমি সেটিংস থেকে যদি একটু দেখাই, এখান থেকে আপনারা সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। এখানে সেটিংস আসার পরে এখান থেকে আপনারা যদি সার্চ করেন ডাটা ইউজ, তাহলে কিন্তু সেই অপশনটা কিন্তু আপনাদের চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে। একই সিস্টেমে কিন্তু আপনারা এখানে এসে কিন্তু সেমভাবে অপশনটাকে কিন্তু অন করে নিতে পারেন এখান থেকে। তো এটা গেল 1 নম্বর বিষয়। তো এরপরে 2 নম্বরে আমাদের যে ফেসবুক অ্যাপস যেটি রয়েছে সেই ফেসবুকের মধ্যে আমরা ডাটা সেভিংটা অন করে দেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ফেসবুক লাইটের কিন্তু একটা অ্যাপস এটা। তো আমি ফেসবুক লাইটটা এখান থেকে ওপেন করলাম। তো ওপেন করার পরে সবার উপরে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে রয়েছে 3 লাইন রয়েছে। এখানে এই যে উপরে কর্নারে এখানে এই 3 লাইন, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের যে সেটিংস অপশন রয়েছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যেখানে রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এই অপশনটাতে আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু যদি নিচের দিকে যদি আসি তাহলে এখানে আমরা দেখতে পারবো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা সেভার নামে একটা কিন্তু অপশন এখানে কিন্তু রয়েছে। তো এই অপশনটা আমরা এখান থেকে অন করে দেব। তো এরপরে আমরা চাইলে কিন্তু আমাদের অটো প্লে যেটি হয় ফেসবুকে ভিডিও দেখার সময়, সেটিও আমরা চাইলে এখান থেকে বন্ধ করে দিতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদের এমবি কিন্তু কম কাটবে। তো এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর একটু নিচে যদি আসেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে মিডিয়া লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মিডিয়া লেখা রয়েছে। এখানে এই মিডিয়াতে আমরা ক্লিক করে দেব। তো এই মিডিয়াতে ক্লিক করলে আপনারা নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে আপনাদের এরকম অপশন থাকবে যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, তার মানে আপনাদের অটো প্লে কিন্তু এখানে রয়েছে। আপনারা চাইলে শুধু ওয়াইফাই করে দিতে পারেন, অথবা আপনারা এখান থেকে অটো প্লে সরাসরি বন্ধ করে দিতে পারেন। আপনারা যদি কখনো ডাটা বা কখনো ওয়াইফাই দিয়ে চালান তাহলে এখান থেকে ওয়াইফাই অনলি করে দিতে পারেন। তো এরপরে আমি যদি ফেসবুক যে মেন যে অ্যাপস রয়েছে, এটা আমি ফেসবুক লাইটে দেখালাম। তো এখানে আমার ফেসবুকের যে মেন যে অ্যাপস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এই অ্যাপসের মধ্যে যদি আমি ডাটা সেভিংটা বন্ধ করে দেখাই, একই সিস্টেমে আপনারা এখানে যে ছবির যে আইকনটা দেখতে পাচ্ছেন সেটিংসের, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা একটু ভিন্নভাবে রয়েছে। আমরা এখানে সেটিংসের মধ্যে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস লেখা রয়েছে। সেটিংস আসার পরে আপনারা এখান থেকে মিডিয়াটা এখানে খুঁজে বের করবেন। যেখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া রয়েছে এখানে মিডিয়াতে যদি আমরা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা সেভার অপশন এখানে কিন্তু রয়েছে। এখান থেকে ডাটা সেভার 2 নম্বরে যেটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা টিক দিয়ে দেব এবং এখান থেকে চাইলে এখান থেকে আমরা অটো প্লেটাকে বন্ধ করে দিতে পারবো। তো এটা আমি শুধু ওয়াইফাই করে দিলাম। তো এই গেল 2 নম্বর বিষয়। তারপরে হলো ইউটিউব থেকে আমরা এটাকে বন্ধ করে দেব, যাতে ইউটিউবে আমাদের ভিডিও দেখার সময় ইউটিউব থেকে যাতে আমাদের এমবি কম কাটে। তো এই জন্য আপনাদের ইউটিউবে একটা ইমেল কিন্তু অবশ্যই লগ ইন থাকতে হবে। থাকার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে ইউ লেখা রয়েছে, আমাদের যে অ্যাকাউন্ট সেটার কিন্তু এখানে আমরা প্রোফাইল দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা ক্লিক করার পরে তার সবার উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান কর্নারে এখানে কিন্তু সেটিংসের একটা অপশন কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সেটিংসের অপশন এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে আপনারা যদি একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে ডাটা সেভিং, এখানে দেখতে পাচ্ছেন। তো এই ডাটা সেভিংয়ে আমরা ক্লিক করে দেব।
ক্লিক করে দেওয়ার পরে এটা আপনাদের এরকম বন্ধ থাকবে, এখান থেকে আপনারা এটাকে অন করে নেবেন, তাহলে কিন্তু আমাদের ডাটা সেভিংটা কিন্তু অন হয়ে যাবে। তো এখন আপনারা যদি ফেসবুক, ইউটিউব ব্যবহার করেন আপনাদের এমবি যেটা কাটতো তার চাইতে কিন্তু প্রায় 40% কম কাটবে। আমি এটা নিজে ব্যবহার করে দেখেছি এইভাবে। আমাদের এমবি কিন্তু আমার অনেক সেভ হয়। আমি 15 জিবি 20 জিবি ইন্টারনেট তুলি 1 মাসের জন্য, সেটা কিন্তু আমি 1 মাসে কিন্তু শেষ করতে পারি না। তো এই সিস্টেমগুলো আপনারা মেনটেন করে কিন্তু আপনারা আপনাদের এমবি কিন্তু বাঁচাতে পারেন। তো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।